আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা আমরা অনেকে হয়তোবা বুঝতে চাই না। এই বিষয়গুলা অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝা উচিত, আর এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ। কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আপনি যদি ধ্যান দেন তাহলে আপনি জ্ঞান বাড়বে, তাহলে আপনি ধ্যানটা দিতে হবে আগে কথার মধ্যে। ইনশাল্লাহ আমি শুরু করছি। এই যে আমরা নামাজ পড়ি, অনেকেই 5 ওয়াক্ত নামাজে পড়ি। এবাদতের সর্বমূল এবাদত হচ্ছে নামাজ। এই নামাজটা আমার রবের দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এটা নিজের সাথে একটু বোঝাপড়া করার দরকার। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের বিভিন্ন চিন্তা দাঁড়ায়। আমাদের বডি থাকে আমাদের মাঝে, কিন্তু আমাদের চিন্তাধারা থাকে না আমাদের মাঝে। আমরা সূরা কালাত ঠিকই পড়ি, অথচ আমাদের চিন্তা থাকে বাহিরে। বাহিরে থাকে চিন্তা, হয়তো অফিসের বস, হয়তো আমার পরিবার, নয়তো অমুক জায়গায় আমি কি করছি, তমুক জায়গায় কি করছি, এরকম চিন্তাধারা আমাদেরকে আমাদের নামাজ ভুলিয়ে দেয়। আমি সরাসরি আমার প্রতিপালকের নিকট কন্টাক্ট করার জন্য যাচ্ছি। আমি সূরা কালাত আমি এক মুদ্রা পড়ি, আমার ধ্যান থাকে আরেক আরেক মিহি না। এরকম কাজ করলে আপনার নামাজ হচ্ছে না। তাহলে আপনি নিজেই বুঝবেন আপনার সাথে নামাজ আমার হচ্ছে না। এর কারণে নামাজে মনোযোগ বাড়ানোর জন্য যে কাজগুলা করতে হবে তা হচ্ছে আপনার মনোযোগ দিতে হবে নামাজের প্রতি। যেমন এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আপনি মনোযোগ দেন, এই কথার প্রতি বা ভালোভাবে একটু যদি বুঝে শুনে শুনেন, তাহলে আপনি মনোযোগ আছে। আর যদি এগুলো না শোনেন তাহলে আপনার মনোযোগ নাই। ঠিক ততরূপ আপনি নামাজের টাইমেও আপনার মনোযোগ দিতে হবে। আমি সূরা কালাত পড়তেছি, ধ্যান থাকতে হবে অবশ্যই। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে, আমরা নিজেরও বুঝতেছি না। এর কারণে সর্বোচ্চ আপনার গুরুত্ব দিতে হবে নামাজের মাধ্যমে, কারণ নামাজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর ইবাদতের মূল বিষয়টা হচ্ছে নামাজ। এই নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তখন তার জবান থেকে বলে গেছেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। এই নামাজটা হচ্ছে পরপারে মূল চাবিকাঠি। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার জান্নাত নাই। জান্নাতের মূল বিষয়টা হচ্ছে নামাজ, আর নামাজই হচ্ছে বেহেশতের চাবি। আমরা সকলেই বেহেশতে যাওয়ার জন্য পাগল পারা, অথচ আমরা